তো আমাদের নাম্বারগুলো আপনারা আমার নাম্বারটা দেখেন, তারপরে এই আলতাবের নাম্বারটা রাখবেন বিশেষ করে, এবং আমাদের অন্য এই দুটো নাম্বার তো আপনাদের কাছে পরিচিত। আর উত্তমদার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই মন্দিরের সাথে হলো আপনার বাড়ি, এই মন্দিরে যদি কোনো ঘটনা ঘটে সেজন্য আপনি দায়ী থাকবেন। আপনি একটু কম ঘুমাবেন। যদি কোনো লোক কোনো রকমের কোনো কিছু টের পান, সাথ সাথ আমাদেরকে ফোন দেবেন। আমরা তাৎক্ষণিকভাবে আসার চেষ্টা করব, যেভাবে পারি আসবো। আমরা যদি না পারি তারপরে আপনারা সেনাবাহিনীকে তলব করবেন। আপনাদের বাড়ি ঘর ঘের মের কোনো রকমের যদি কেউ একটু পিছনে কি হয়ে গেছে সব বলতে পারবো না, কিন্তু সামনে যদি কেউ আপনাকে একটু নখের টোকা দেয় আমরা চেষ্টা করব। আপনারা রাত্রে বাড়ি ঘুমাবেন, আপনাদের গ্রাম আমরা পাহারা দেব, চেষ্টা করব। কোনো দুষ্কৃতকারী এর ভিতরে আসা গোলাপানিতে মাছ শিকার করা করবে। এই বানিয়ারিতে আমরা যারা বসবাস করি, আমরা হিন্দু মুসলমান আমরা কিন্তু একসাথে বসবাস করি। আজকে এই বানিয়ারি যে ঐতিহ্য ছিল যে আমরা এক জায়গায় ভোট দিতাম, আমরা একসাথে চলতাম, এইটা অনেক অংশে এইটা নষ্ট হয়ে গেছে। আমরা চাই এই এক নষ্ট থেকে একটা মানে ক্ষতি আর একটা ক্ষতির জন্য জন্ম না দেয়, একটা অপরাধ যেন আর একটা অপরাধের জন্ম না দেয়। পিছনে যা গেছে আমরা সব ভুলে গেছি। অনেকে আপনারা বলতে পারেন, আমাদের অনেকের লোক বলতে পারে যে আমি অনেক নির্যাতিত হয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত এই বিএনপির ভিতরে খুব কম হয়েছে। এই যে দোকান খুলতে পারে নাই মাসের পর মাস, মাসের পর মাস বাড়ির বাইরে গেছি। আমরা যে কত কষ্ট করে চলি, এই যেমন আমাদের একটা ঘের আছে 1 লাখ টাকা এই সেই দিন বন্ধ করতেছি, আমরা কিন্তু এইভাবেই জীবনযাপন করতেছি। তারপরও এদেশের নিরীহ জনগণ, এদেশের সংখ্যালঘু মানুষ আমাদের কাছে আমানত, আমাদের কাছে আমানত। এই সংখ্যালঘু নিরীহ মানুষের 1 ফুট ক্ষতি হোক, তাদের জানমালের ক্ষয়ক্ষতি হোক, এটা আমরা চাই না আন্তরিকভাবে। কে আওয়ামী লীগ কে বিএনপি জানি না, ভিন্ন মতাবলম্বী লোক যদি কোনো সমাজে না থাকে সে সমাজ থাকে না। ভিন্ন মতাবলম্বী কোনো দেশ যদি না, জনসংখ্যা যদি না থাকে, যদি সব ধরনের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে কিন্তু একটা দেশ, সব ধর্মের লোক থাকবে। আপনার হিন্দু, আপনি মন্দিরে গিয়ে আপনার পূজা পার্বণ আপনি করবেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। আমরা কোনো অনুষ্ঠান আমরা একসাথে করব। এই সেই খোলা, ঐতিহ্যবাহী খোলা এবং দিঘিজান শিপলা খোলা, যেখানে গান যেদিন হতো এর আশেপাশে কোথায় লোক অরণ্য হয়ে যেত। যে কয়জন হিন্দু লোক এখানে গান শুনতে আসতো, আমার মনে হয় তার 3 ভাগের চাইতে বেশি ছিল মুসলমান। আমি এবং বিশিষ্ট লোক, আমি যতদূর দেখছি এই ইউনিয়নের সত্তার মেয়া দেখছি, এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ লোক যারা ছিল প্রত্যেকে কিন্তু গানের দিন এখানে আইছে, সেইভাবে সুন্দরভাবে আপ্যায়ন করছে, গেছে, কোনো কথা হয় নাই। এইখানে বছরে না হইলেও 3টা 4টা যাত্রা গান হয়েছে। আজকে যাত্রা গান নাই, আজকে পূজা পার্বণও ঠিক মতন হয় না। আজকে কে কোন রাজনীতি করে এটা ভুলে যেতে হবে। আপনি আওয়ামী লীগ ভালোবাসেন, আপনি আওয়ামী লীগ করেন। আপনি বিএনপি ভালোবাসেন, আপনি বিএনপি করেন। আমি বিএনপি করি, আমার মতাদর্শ নিয়ে আমি আছি। আমার দলের বা আমাদের নিয়ম হচ্ছে যে মানুষকে সেবা করতে দেওয়া, সেবা করার জন্য। এখন আমার এই দলের ভিতরে যারা দল করে সবাই তো আর ভালো না, কিছু তো দলকানা লোক আছে। এই কিছু দলকানা লোক 2-1টা ঘটনা ঘটিয়ে, হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে সবাই পরে আসতে পারে। এজন্য আমরা সজাগ আছি। যদি এই দলকানা লোক কেউ যদি আপনাদের পরে অন্যায় অত্যাচার করে, আপনাদের কাছে কেউ কোনো রকমের যদি টাকা পয়সা চায় বা কোনো রকমের আপনাদের সম্পদের ক্ষয়ক্ষতি করে, দয়া করে আমাদেরকে ফোন দিবেন, এবং নজরুল ইসলাম খানের নাম্বারও দিয়ে যাব প্রয়োজনে। এবং নজরুল ইসলাম খানকে জেলায় যে মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং, সেখানে কর্নেল জাহিদ সাহেব তাকে নাজিরপুরের বিশেষভাবে একটু দায়িত্ব দিয়েছে যে আপনি নাজিরপুরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিগত দিনে আপনি যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আপনি আজতের ভিতরে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি সে যে বায়োডাটা নিছে যে চেয়ারম্যানের, যে সে একজন মোটামুটি তার দ্বারে সব ধরনের লোক একটা আশ্রয় পায় এবং বিচার পায়, সেহেতু তাকে দায়িত্ব দিয়েছে যদি কোনো রকমের আপনাদের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনারা সাথে আপনারা খান সাহেবের কাছে ফোন দিন, তবে তার আগে আমাদেরকে জানাইয়েন। আমরা যদি না পারি তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ আপনারা সেটা নিয়েন। এবং সর্বশেষ হলো, আমরা না পারলে আপনাদেরকে আমরাই মেজরের কাছে পাঠাবো। আমরা পারতেছি না, আপনি এখন মেজরের কাছে যান। সেহেতু আবারও করজোরে মিনতি জানাই, কোনো অতি উৎসাহিত লোক যাতে কোনো ঘটনা না ঘটায়, এজন্য সজাগ থাকবেন। আপনারা বাড়িতে ঘুমাবেন, আমরা পাহারা দেব।
যদি কেউ কিছু ইনফরমেশন থাকে আমাদেরকে একটু জানাবেন, যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। এই আপনাদের পক্ষে করজোড়ি মিনতি, আর চারও নাই, কিছু পাওয়ারও নাই, শুধু আপনারা ভালো থাকেন সেটাই চাই। দেশে এখন আপনারা ভোট দিতে পারেন না, আমরা পারি না বা অমক পারে না। সামনে যে নির্বাচন হবে, কেয়ারটেকারের প্রধান আসতেছে, সম্ভবত ইউনূস সাহেব হতে পারে, এরপরে হয়তো জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, সেনাপ্রধান হয়তো ভাষণ দিচ্ছেন, এবং যে নির্বাচন সামনে হবে সেই নির্বাচন আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনার ভোট আপনি দেবেন, আপনার যে প্রার্থী চয়েস করবেন সেই প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন। সেহেতু কঠিন সময় আসতেছে, আমাদের পারফরমেন্স আমাদের কাছে রাখতে চাই। আমরা আপনাদেরকে আমরা আমানত মনে করি, সেটা যদি সেইভাবে চলতে পারি, হিন্দু মুসলমান ভাই ভাই ঐক্য চলতে পারি, সেই দোয়া এবং আশীর্বাদ করবেন এবং আপনাদের জন্য পাশে থাকতে পারি, এবং যাতে কোনো ঘটনা না ঘটে আমরা সবাই দায়িত্বশীল হব। আর বিশেষ করে উত্তমদার আপনারা বললাম, আবারও বললাম, যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি দায়ী থাকবেন, কারণ এই মন্দিরের পিছনে আপনার বাড়ি, আপনি 7 ইনফরমেশন দেবেন। আমি কিন্তু আজ 3 রাত ঘুমাই না, কাল সেও কিন্তু স্বামী মারছে, দিঘিজানে একটা ঘটনা ঘটছে, 7 গেছে। এরপরে শুনছি রায়বাড়ি একটা ঘটনা ঘটতে পারে, 2টা মোটরসাইকেল ঢুকছে, আমি কিন্তু 7 সেখানে সোহেল শিকদার আর আমি চলে গেছি। আমরা কিন্তু এই পরিশ্রমের কোনো শেষ নাই, একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তখন আর আমাদের পরিশ্রম করা লাগবে না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন।